বিতর্কের শীর্ষে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির গত কয়েকদিনে লাগাতার নিশানা করছেন দলের নেতাদের। হুমায়ুনের মুখে শোনা গিয়েছে অধীরের নাম। এবার তৃণমূলের অন্দরে কোন্দল নিয়েই মুখ খুললেন অধীর চৌধুরীও। গত কয়েকদিনে হুমায়ুনের নিশানায় জেলা সভাপতি অপূর্ব সরকার থেকে দলের অন্যান্য নেতৃত্ব কেউই হুমায়ুনের নিশানার বাইরে থাকছেন না। আমি ডাইরেক্ট বলছি, আমার সঙ্গে যে জিনিস এই জেলার নেতারা করছে, এই অপূর্ব সরকার, ভীষ্ম, এই যারা বললাম তো তেজপাতা নেতা যারা আছে, তারা নিজেকে অনেক বড় বড়। আমাদের জেলার নেতাদের একটা ছবি ছাড়তে ইচ্ছা করছে, আমি ছাড়বো কয়েকদিনের মধ্যে। অপূর্ব সরকার, শ্রীমান বিশ্বদেব কর্মকার, তারপরে নাজমুল মিয়া, অপূর্ব সরকার, বিশ্বদেব কর্মকার, নীলিমেশ বিশ্বাস, কাউসার হোসেন, এই 5-6 নেতার একবারে লাইন করে প্লাকার্ড দিয়ে ভোটে নামুক, আর আমি একা আমার ছবিটা দিয়ে এই জেলায় ভোটে নামবো, দেখাবো যে কার কত মানুষের জনসমর্থন আছে। শুধু দলের নেতৃত্বরাই নয়, মুর্শিদাবাদ জেলায় 20 থেকে 10-এ নামিয়ে আনার চ্যালেঞ্জ ছুড়েছেন হুমায়ুন কবির। আমি তো বলছি, আমি দাঁড়াবো 2টো সিটে, 2টোতেই জিতে দেখাবো। পাবলিক কার সঙ্গে আছে সেটাও করে দেখাবো, এবং আমি বলছি যে 20 আছে তো 10-এ যদি নাম নামিয়ে এনে দিতে পারি তো আমার সেদিনকে জবাব হবে। জেলা সভাপতিকেও হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন হুমায়ুন। চ্যালেঞ্জ আমিও অ্যাকসেপ্ট করলাম। আমি রেজিনগর দাঁড়াবো, আর কাঁদিতেও দাঁড়াবো, নাহলে আর এক হুমায়ুন কবিরকেও কাঁদিতে নিয়ে এসে দাঁড় করাবো তোর বিরুদ্ধে। দেখবো তুই কত ধানে কত চাল হয়, তোকেও দেখাবো। অপূর্ব সরকার, তুই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট আমিও করলাম। আজ থেকে হোক লড়াই, মানুষ কি চাই দেখা যাবে। রাজনীতিতে সব সম্ভব। যে অধীর চৌধুরীকে 2024-এ হারিয়েছি, সেই অধীর চৌধুরীর সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব। রাজনীতিতে সব সম্ভব, কিন্তু তোকে সাধারণ পাবলিক করে দেবো। তোকে গোকর্ণর পার্ক লুটে খেতে দুই ভাইকে, আর বহরমপুর পৌরসভা, গান্ধী পৌরসভায় খবরদারি করা থেকে তোকে সাধারণ পাবলিক করে তারপরে ছাড়বো। আমার কিচ্ছু যায় আসে না, হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না। হুমায়ুন কবির 2026-এ ভোটে লড়বে, জিতলেও ভালো, হারলেও ওয়েলকাম দিয়ে 2027-এ চলে যাব। পাল্টা হুমায়ুন কবিরকে নিশানা করে চ্যালেঞ্জ ছুড়ছেন দলেরই নেতৃত্বরা। কান্দি থেকে বেলডাঙ্গা বড়োয়ার নেতারাও সাংবাদিক বৈঠক থেকে দলেরই বিধায়ককে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ছেন। কারণ আমি ওনাকে চ্যালেঞ্জ ছুড়ছি, ওনার বিরুদ্ধে যদি আমি ভোটে দাঁড়াই আমি ওনাকে পরাজিত করব, এটা আমার 100% গ্যারান্টি। আপনার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ কান্দি শহর তৃণমূল কংগ্রেস অ্যাকসেপ্ট করছে। আপনার যদি হিম্মত থাকবে তাহলে আপনি এই এলাকার মধ্যে কোথাও একটা মিটিং করে দেখাবেন যে আপনি একটা মিটিং করতে পারছেন। আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি আমরা কান্দি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনার এই ঔদ্ধত্য, আপনি যদি ইতিমধ্যেই এই ঔদ্ধত্য না কমান, তাহলে তার এগেনস্টে আমি বলবো সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন, রাজ্যের সমস্ত নেতৃত্বকে বলবো যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। উনি কেন এত বড় বড় কথা বলবেন? উনাকে আগে আমরা চরম শ্রদ্ধা করতাম, ভীষণ ভালোবাসতাম যে উনি, কিন্তু উনি যেভাবে দলের বিরুদ্ধে প্রতিনিয়ত মুখ খুলে যাচ্ছেন, তাতে তৃণমূল কংগ্রেসের ক্ষতিও হচ্ছে ব্যাপকভাবে। তাই এই তৃণমূল কংগ্রেসের ক্ষতি আমরা একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমরা এটা কখনোই মেনে নিতে পারবো না। রবিবার বড়োয়ায় তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে হুমায়ুনকে হুঁশিয়ারি দিয়েছেন বড়োয়া উত্তরের ব্লক তৃণমূল সভাপতি গোলাম মুর্শেদ জজ। দেখুন, হুমায়ুন সাহেবকে আমি অনুরোধ করব, এই 20টা সিট 10-এ নিয়ে আসার আগে আপনি আগে পদত্যাগ করুন তৃণমূল থেকে, তারপরে অন্য কোথাও গিয়ে 10-এ নিয়ে আসুন, তবে জানবো যে আপনি 10-এ আনতে পারবেন। আপনি সেই ছায়ার তলে আছেন, তৃণমূলের ছায়ার তলে আছেন, ঘাস ফুলের ছায়ার তলে আছেন, অথচ বলছেন যে আমি 10-এ নিয়ে আসবো। 2026-এ 20টা ছিল, 22টা হবে, সেটা হুমায়ুন সাহেব প্রমাণ করাবে। ওই ঘাস ফুল চিহ্নের বাইরে গিয়ে অন্য দলে দাঁড়িয়ে যদি ক্ষমতা থাকে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বাইরে গিয়ে দাঁড়িয়ে 10টা প্রমাণ করে দেখাবে, তবে জানো যে হুমায়ুন লিডার বা নেতৃত্ব। বিজেপি, কংগ্রেস, সিপিএম এদের কোনটাই গেজা টেনে মাথা ডিস্টার্ব করছে, যার ফলে যে দলে আছে সেই দলেই
সম্বন্ধে আজে বাজে প্রকাশ্য বাইট দেওয়া টিভি চ্যানেলে বলা মানে তো কালিদাস সরকার দল করছেন উনি। কালিদাস সরকার দল করছেন, কালিদাস যে ডালে বসছিলেন সেই ডালটাকেই কাটছিলেন। তো সাধারণ মানুষ সবটাই বুঝতে পারছে যে হুমায়ুন সাহেব কি বলতে চাইছেন। আমরাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি 40 বছরের ব্লক সভাপতি হিসাবে, যে হুমায়ুন সাহেব কি করে 10-এ নামিয়ে আনতে পারে সেটাও আমরা দেখব। তৃণমূলের এই কাদা ছোড়াছড়ি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। অধীর চৌধুরীর দাবি, সারা রাজ্য জুড়ে তৃণমূলের অন্তদ্বন্দ্বে আজ ক্ষত বিক্ষত, সারা রাজ্য আজ তৃণমূলের অন্তদ্বন্দ্বে রক্তাক্ত, এবং এই রক্তপাত দিনের পর দিন বাড়বে। নির্বাচন আস্তে আস্তে আরো বাড়বে। টিকিটকে পেল কে পেল না তাই নিয়ে আরো গন্ডগোল বাড়বে, রক্তারক্তি বাড়বে, বোমাবাজি বাড়বে, গোলাগুলি চলবে। তৃণমূল একটা দল না, একটা গ্যাং। এই গ্যাংয়ের মধ্যে আভ্যন্তরীণ কলহ বাড়বে। গ্যাংয়ের লক্ষ্য লুটে খাও আর দিদিকে খোকাবাবুকে ভাগ দাও। দিদি খোকাবাবু যেখানে, তৃণমূল নেতাদের ভয় নেই সেখানে। অতএব এই দৃশ্য বাংলায় দেখতে দেখতে মানুষ তো পরিচিত হয়েইছে, আরো অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য মানুষ প্রস্তুত হবে। মুর্শিদাবাদে তৃণমূলের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় চড়ছে জেলার রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।